ভেরি ভেরি গুড মর্নিং। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি টেডি হয়ে গেছি। আজকে সোনার স্কুল ছিল, বাট ওকে পাঠায়নি স্কুলে। আর ওর জন্য একটা সারপ্রাইজও আছে, আজকে স্কুলে পাঠালাম না। তার কারণ সারপ্রাইজটা হচ্ছে এটাই, এখন যাব একটু বাপের বাড়ি, মানে ওর দিন্দা বাড়িতে। তো আমার মানে ঠাকুমা এসেছে, আমার ঠাকুমার বোন আর কি, ছোট ঠাকুমা আমরা বলি। তো সেই ঠাকুমা এসেছেন কৃষ্ণনগর থেকে, আমাদের মানে সোনাকে একটু দেখবে। মানে সেইভাবে সোনাকে দেখেনি উনি, অনেক বয়স হয়ে গেছে। চলো তোমাদেরকে গিয়েই দেখাবো। তো সেই জন্য যাচ্ছি। আর সোনা জানে সোনা এখন স্কুলে যাবে, মানে অন্যরকম সেজে গুজাকে স্কুলে যেতে বলেছে, ওকে সেটাই বলেছি। আর আমি সকাল সকালে বেরোচ্ছি, ওর বাবা তো আরও সকালে বেরিয়ে গেছে, প্রায় 8টা নাগাদ বেরিয়ে গেছে কাজে। তো চলো সোনার এবার মানে এক্সপ্রেশনটা একটু দেখি আমরাও, দিনদাবাড়ির কথা শুনে কি করে। আর তারপরে তো সারাদিন যা যা করবো সবই তোমাদের সাথে আজকের ব্লগে কিন্তু শেয়ার করব। আর মজার হতে চলেছে আজকের ব্লগটা, প্লিজ স্কিপ করো না, পুরোটা দেখো, খুব ভালো লাগবে। তো চলো এবার সোনার মানে এক্সপ্রেশনটা তোমাদের দেখায়, দিনদাবাড়ির কথা শুনলেও কি করে। ঠিক আছে, ঠাম্মি ঠাম্মিকে আর কাম্মাকে বলে এসো, এত সেজে গুজে স্কুলে যাচ্ছে। বলো আমি একটু এখন দিনদাবাড়ি যাচ্ছি ঘুরতে। আমি বললাম যে সোনা তুই মনে হয় মিছি মিছি বলছিস। কি হলো? সোনা তুই মিথ্যা কথা বললি কেন? স্কুলে যাবে। কি হলো? কোথায় যাচ্ছি? কি সুন্দর ঘুম থেকে উঠে বলছে আমি তো ভালোই শুয়েছিলাম, কেন উঠলাম। ঘুম থেকে উঠে কেউ বলে, আবার বলছে আমি ভালোই তো ছিলাম, বেশ শুয়েই ছিলাম, উফ কেন যে আমি উঠলাম। তুই বুঝতেই পারিসনি বল? সারপ্রাইজ, তোকে বলেছিলাম না কালকে একটা সারপ্রাইজ দেব, বলেছিলাম। ও কাম্মাকে বলে এসছো মা সারপ্রাইজ দেবে বলেছে? কেমন লাগলো সারপ্রাইজটা? কতটা ভালো? কি বললো? দেখেছিস ঠাম্মি ভালো কথাই বলেছে, ভালোভাবে যাও, ভালোভাবে ঘোরো। কি করছে মা এটা ওকে নিয়ে? চলো চলো চল চল চল, জল খাও, জল খাও। তুই কেন বললি? আমি কি বলেছি তোকে স্কুলের জল ভর, জল খাওয়ায়। বাড়িতে চলে এসেছি, বাইরে এত রোদ উঠেছে আজকে, ভীষণ গরম লেগে গেছে, তাই একটু এসে বসলাম। আর এই যে সোনা, ও একটু বসে রয়েছে, শুয়ে রয়েছে, আজকেও রিল্যাক্সের দিন। আর দেখাচ্ছি তোমাদের আমার ঠাকুমাকে, ঠাকুমা স্নানে গেছে বলে দেখাতে পারছি না, স্নান টান করে আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আর এই একটু বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করলাম টুকটাক, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো পরে দেখাচ্ছি তোমাদের। বাড়িতে এসেছি, আর আসার সময় কিছু মাছ নিয়ে এসেছিলাম কটা, এই সে মাছগুলো এখন ধুচ্ছি। দেখো এই যে কাতলা মাছ, এটা হচ্ছে পার্শে মাছ, আর এই যে ইলিশ মাছ, তাই এগুলো এখন ধুচ্ছি। এখন একটু মেঘও করেছে, বেশ ছাওয়া ছাওয়া হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি একটু ধুয়ে নিচ্ছি মাছটা। রান্না বান্না কমপ্লিট করে তো চলে এসেছি ঘরে, গরম লাগছে বাইরে ভীষণ। কি রান্না করেছি মানে মা করেছে সেটা পরে দেখাচ্ছি, একটু গুছিয়ে টুছিয়ে দিলাম আর কি। আর এবার চলো তোমাদেরকে আমার ঠাম্মাকে দেখাচ্ছি। এই দেখো আমার ঠাম্মা, ঠাম্মা একদম কোনায় বসে রয়েছে, আসলে এসি চলছে তো, মা ঠাম্মা আবার এসিতে থাকতে পারে না,
শ্বাসকষ্টর ব্যাপার আছে, সেই জন্য কুনায় গিয়ে বসে রয়েছে। আর সোনা এই যে সব পাতিয়েছে, এই যে খেলছে এখন ঠাম্মার সাথে বসে বসে। আর আমি এই সবে ঘরে এলাম। নিয়ে নে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তোমারও যেমন ঠাম্মি, এটাও আমার ঠাম্মি। আমার ঠাম্মির নাম, আমার তো ওই ঠাম্মির নাম আমি জানি, কমলা অধিকারী। আর এই যে লক্ষ্মী অধিকারী। আমার দুটো ঠাম্মি জানিস, একটা ঠাম্মি এখন আর নেই, ঘুরতে গেছে, বড় ঠাম্মি। আর এটা হচ্ছে ছোট ঠাম্মি। আমি জানি লক্ষ্মী অধিকারী। আর বড় ঠাম্মির নাম কমলা রানী অধিকারী। আমার দাদার নাম ও ঠাম্মা, তোমার বয়স কত এখন? তাও কত বয়স হবে? 5 বছর। 70 হবে, 70-এর বেশিই হবে, 80-টাশি হবে, হবে না? তোমার কত বছর? তোমার কত বছর? আচ্ছা, তোমার কত বছর? তোমার কত বছর? 69। কিন্তু আধার কার্ড যখন ওটা হয়েছে তখন ওই আন্দাজে বয়স দিয়েছে, আদৌ কি ওটা ঠিক? বেশি হয়ে গেছে, 80-র কাছাকাছি হতে গেল ঠাম্মার বয়স। কোথায় যাচ্ছিস? এই ভেরি ভেরি গুড ইভিনিং। দুপুরবেলা খেতে বসে ভুলেই গেছি ভিডিও করব, এত গল্প করছিলাম সবাই মিলে, মনে ছিল না ভিডিও করার কথা, তো তাই আর দেখাতে পারিনি। এখন তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েও পড়েছিলাম, ঘুম পাচ্ছিল ভীষণ। আর বাড়িতে আসলাম আর এত ঘুম পায়, তো তারপরে তো ঘুমিয়ে পড়েছি, এখন উঠেছি, সন্ধ্যা হয়ে গেছে। আর দুপুরে আমাদের রান্না করেছিল মা, ওই ঘাটকোল পাতা বেটেছিল, একটা নিরামিষ মানে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিল, চিচিঙ্গা আলু টালু দিয়ে, তারপরে আর করেছিল ইলিশ মাছ ভাপা, আর করেছিল টক শাক, কাতলা মাছ ভাজা। এই ছিল আজকে দুপুরে রান্না। তো বিশাল খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছি। আর দেখো দেখাচ্ছি সবাই কি করছে। এই যে ছোট মানুষ সারা দুপুর ঘুমায়নি, সারা দুপুর না ঘুমিয়ে এখন হাই তুলছে, এখনো চুল বাঁধতে বসেছে দিদার কাছে। আর ওই যে ঠাম্মা বসে আছে, কি চাইছে? দড়ি দড়ি দিয়ে বেনুনি করবি চুলে? এখন হাইতে উঠবে, দড়ি দিয়ে বেনুনি? বাবা কত বড় চুল তোর! ছোট্ট চুল, ছোট্ট দড়ি দিয়ে বেনুনি। তুমি কি রকম করে দিচ্ছ বেনুনি করে? দেখ তুই আগে, তুই চুপ করে বসে দেখ, তুই চুপটা বসে করে দেখ না। লম্বা চুল মতন করে দেবে, আমার যেন এই অবধি এসেছে এই চুল। হ্যাঁ, তুই তো মানুষটা চুলটা তো দেখ কতটুক। দাঁড়া দাঁড়া, হাত দিবি না, চিন্তা করো। কালো দড়ি নেই মনে হয়। এই যে আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি। না সবাই মিলে খাচ্ছি, কাঠের সঙ্গে হবে না, লোহার কিছু থাকতে হবে। হ্যাঁ, টিনের দরজা, টিনের দরজা। এই যে ও চলে এসেছে, ও দিনদার তেল দিয়েছে, দেখো না ওকে। কি খবর? আসো কেমন? সেরকমই তো মনে হচ্ছে, পুরো শরীর একদম চকচক করছে। এতক্ষণ ধরে বারবার বলছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই বাড়িতে গিয়ে তোর এখানে না, তোর বাড়িতে গিয়ে গায়ের মধ্যে ধুলো ভর্তি, এখানে না বলেছি না, বাড়িতে তুমি বাড়িতে গিয়ে
জল দেবো? হ্যাঁ ও এসে গেছে, এইবার জল দেবো। এসে গেছে, এবার রেডি টেডি হবো, হয়ে বাড়িতে যাব। ঠাম্মার সাথে দেখা করতেই এসেছে। দাঁড়াও ফোনটা রাখি। এবার বাড়ি যাব, প্রায় এখন ঘড়িতে 9:30 বাজে। এই ঢুকলো সবে, এবার বেরিয়ে যাব। এই যে মা একটু তারাপীঠে গেছিল, প্রসাদ নিয়ে এসছে, প্রসাদও দিই, প্যারা। আমরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। ও আসার পরপরই বেরিয়ে এসেছিলাম সবার সাথে কথা টথা বলে। তা এসে সোনাকে এই যে সোনা ঘুমিয়েও পড়েছে, ওকে খাইয়ে দাইয়েই একদম রেডি করেই তারপরে শুইয়ে দিয়েছি। কাল তো স্কুল আছে যেহেতু, সেই জন্য। তো চলো ঠিক আছে, আজকে তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর আমি এবার থেকে তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। স্কুলের অনেক প্রশ্ন আসছে, তো সেগুলো আমি ভিডিওতে দিয়ে দেবো। কাল থেকে সেটা আমি কন্টিনিউ করব। আজ আর আমি কোনো উত্তর দিলাম না, বাট কাল থেকে কিন্তু সব উত্তরগুলো তোমাদের ভিডিওর মাধ্যমেই জানানোর চেষ্টা করব। তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা।